পক্ষ থেকে আপনাকে যে আদেশ করা হয়েছে, ও আমার পিতা দেরি করো না, তোমার কাজ তুমি করো, তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবে। বাপ বেটা পুরাপুরি আল্লাহর কাছে সারেন্ডার করলেন, আল্লাহর কাছে সারেন্ডার করছে। বেটাও রাজি, বাবাও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা যখন ভয়ে রাজি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি এখন বলছে, বাবা তুমি আমাকে কাঁধ করে শোয়াবে, আমার চেহারার সঙ্গে যেন আপনার দর্শন না হয়, যদি হয় তাহলে হয়তো মায়াই পড়ে যাবে, তুমি হয়তো পারবে না তোমার কাজ করতে, অতএব চোখ বাঁধো, কাঁধ করে শোও, চাকুতে সুন্দর করে ধার দাও, আর আমাকে তাড়াতাড়ি জবাইয়ের কাজ করো। কি কথা, কি ত্যাগ! এটা হলো কুরবানি। কিন্তু আল্লাহ কি তাই চাইছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা শোনানোর জন্য আল্লাহ পাকে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রসুলকে বললেন যে তুমি তাদেরকে শোনাও। কিছু ইহুদি ছিল, তাদের অন্তঃকরণে হিংসায় পরিপূর্ণ ছিল, হিংসুক ছিল, লোভী ছিল। এই হিংসা, লোভ মানুষের জন্য কতটুকু ক্ষতিকর, এইটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে জানাইতেছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটি শব্দ বলছেন, ইয কররাবা কুরবানান। আমরা কুরবানি বলি না, কুরবানি আসলে কুরবানির অর্থ কি? আমরা সাধারণত কুরবানি বলতে ঈদের দিন পশুকে জবাই করা, এটাই বুঝি, এটাকে আমরা কুরবানি বলি, তাই না? আসলে করবুন শব্দ এর অর্থ হলো নিকটবর্তী হওয়া। করবুন শব্দের অর্থ হলো কি? নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা। এখন আর আমরা যেটা কুরবানি করি, কুরবানির দিন পশু জবাই করি, এটাকে আসলে আরবিতে বলা হয় উদহিয়া। কি বলা হয়? উদহিয়া। অর্থাৎ কুরবানি আর উদহিয়ার পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? কুরবানি হলো ত্যাগ করা, ত্যাগ। মানুষ যখন নেক আমল করে, এই নামাজ পড়তে আসছি, আমি একটা ত্যাগ স্বীকার করছি। ত্যাগ স্বীকার করিনি? এই সময় দোকানে বসে থাকলে আমার কিছু বেচা বিক্রি হতো, এই সময় ধানের মাঠে থাকলে হয়তো 2 আঁটি ধান বেশি কাটতে পারতাম, পারতাম কি না? তো সব কিছুকে আমি বাদ দিয়ে কিসের আশায়, কিসের জন্য এই মসজিদে আগে আসলাম? এইটা আমি আমার মাওলাকে খুশি করার জন্য এই ত্যাগ আমি স্বীকার করেছি। আজান হয়ে গেছে, আমি আর দুনিয়াবি কোনো কাজের মধ্যে নাই, আমি সরাসরি চলে আসছি আমার মাওলার ডাকের সাড়া দেওয়ার জন্য তার ঘরে। তো এই যে আসার জন্য আমি সব কিছু ফেলে, লোভ, লালসা, লাভ সব কিছু বাদ দিয়ে আমি আসছি আমার আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো ত্যাগ। মানুষ যাকাত দেয়, তার মধ্যেও ত্যাগ আছে। মানুষ ইলম শিক্ষা করে, সেখানেও মানুষের ত্যাগ
প্রয়োজন আছে। মানুষ ব্যবসা করবে, সেখানেও মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়। এই জন্য আপনি আমি দুনিয়াতে যত প্রকার নেক আমল করি, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে সমস্ত আমলগুলো আপনি আমি নেক আমল করে থাকি, এই নেক আমল করার জন্য আমাদের একটা ত্যাগ স্বীকার করতে হয়। ওই ত্যাগটাই হলো আমার কুরবানি। আর উযহিয়া বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে পশু জবাই করা, অর্থাৎ ইয়াউমুন নাহার, যেই দিন আমরা পশু জবাই করি সেই দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, মানে রক্ত প্রবাহিত করার দিন, রক্ত প্রবাহিত করার দিন। এই দিনে যেই পশুকে আমরা জবাই করি এটাকে বলা হয় উযহিয়া। এটাকে কি বলা হয়? উযহিয়া। তো এখন এই যে আমরা কুরবানি করি, কুরবানিটা কখন থেকে আসছে? এই কুরবানি কি আমাদের নবীর আমল থেকেই? আল্লাহ তাআলা দুনিয়ার সূচনা লগ্ন থেকেই এই কুরবানি দিয়েছেন। আদম আলাইহিস সালামের দুই সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান কিভাবে হতো? জোড়ায় জোড়ায় হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো সেখানে কি ছিল? এক জোড়ার ছেলে মেয়ে অন্য জোড়ার সাথে কি হবে? বদল করা হবে। প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ে, এইভাবে বিবাহ জায়েজ ছিল। সেম জোড়া, একই জোড়ার সঙ্গে বিবাহ বন্ধন কি ছিল না? শরীয়ত সেটাকে সমর্থন করত না। তো এই যে আদম আলাইহিস সালামের সন্তান, বড় ছেলে নাম কি? কাবিল। আর দ্বিতীয় জোড়ার ছেলের নাম হলো হাবিল। তো কাবিল কি করছে? এখন বিবাহের যখন সময় এসে গেছে, এখন হাবিল তো বড়টাকে বিয়ে করবে আর কাবিল তো ছোটটাকে করবে। কিন্তু কাবিল সেটাতে রাজি ছিল না। সে বলছে আমার সঙ্গে যেটা জন্ম নিয়েছে সেইটাকে আমি বিবাহ করব। আর শরীয়ত বলতেছে না, তুমি এইটা পারবে না, তোমাকে তোমার জন্য যেইটা নির্ধারিত সেইটাকে তুমি বিবাহ করো। কিন্তু সে মানতেছিল না। কেন? তার সঙ্গে যেটা ভূমিষ্ঠ হয়েছে সে একটু সুন্দরী বেশি, আর আমরা সবাই সুন্দরেরই পূজারি, তাই না? বিবাহ করতে গেলে আগে দেখি, ঘটকক আগেই বলি মেয়ে সুন্দর লাগবে, 1 নম্বর শর্ত। ঘটকক বলে দেওয়া হয় মেয়ে 1 নম্বর শর্ত হলো কি? মেয়ে সুন্দর লাগবে। এরপরে সুন্দরের পর বিভিন্ন ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো চয়েস করি। তো এখন কাবিল মানতে রাজি নয়, না যেহেতু আমার সঙ্গে এইটা হয়েছে এইটাকে আমি বিবাহ করব। তা আল্লাহ তাআলা নির্দেশ দিল ওদেরকে কি করো? কুরবানি করতে বলো। তো এই যে কুরবানি করলো হাবিল, উনি পশুপালন করতেন। তো ওনার সবচাইতে যেটা সুন্দর পশু, নজর কাড়ার মতো যেই পশু, এই পশুটাকে সে নির্বাচন করলেন। আর কাবিল ওই ক্ষেত খামার শস্য সেগুলো করতো, তো ওই কোনো রকম একটা নিয়ে যায় নির্বাচন করছে। নিয়ম কি ছিল? পাহাড়ে রাখবে, যারটা কবুল হবে তারটা কি একটা আগুনের স্ফুলিঙ্গি আসে তাকে ভস্ম করে দিবে। তো পুড়ে গেল কাঠটা, হাবিলেরটা পুড়ে গেল, কাবিলেরটা পুড়ল না। এই পরীক্ষার পরও কাবিল নাসুর বান্দা, শয়তান ইন্ধন যোগাইল, শয়তানের ইন্ধনে পড়ল,
মনের মধ্যে হিংসা তৈরি হলো। কি তৈরি হলো? হিংসা তৈরি হলো। হিংসাটা আসলো কোথার থেকে? ওই যে লোভ, সুন্দরীকে পাওয়ার লোভ তার মনের মধ্যে হিংসা তৈরি করে দিল। আর এই হিংসা মানুষকে কত নিচে নামাইতে পারে? এই হিংসার বশীভূত হয়ে একবারে সে নিজের আপন ভাইকে খুন করে ফেলল। এই কুরবানির অর্থ শুধু পশু জবাই করা নয়। এই জন্য বলা আছে যে কুরবানির অর্থ হলো তোমার নিজেরও যে পশুত্ব আছে এটাকেও জবাই করা। তাহলে এই কুরবানি, তো যখন তাকে বলল যে আমি তোমাকে হত্যা করব, বড় ভাই ছোট ভাইকে বলছে তোমাকে আমি হত্যা করব, তো ছোট ভাই কি বলল? আমি তোমাকে হত্যার জন্য আমার হাত তোমার দিকে উঠবে না। কেন উঠবে না? ইন্নী আখাফুল্লাহ, বলছে আমি আল্লাহকে ভয় করি। আর বললে খুব শান্ত মেজাজে মিষ্টি ভাষায় বলল, ভাই আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকির যারা মুত্তাকি তাদের জিনিসটাই আল্লাহ কবুল করেন। তো মুত্তাকি কে? যে আল্লাহকে ভয় করে সেই তো মুত্তাকি। তো শেষ পর্যন্ত কি হলো? এই হিংসা তাকে কোন পর্যায়ে পৌঁছে দিছে? পৃথিবীর প্রথম সন্তান সে হলো খুনি। কখনো হিসাব করে দেখছেন? পৃথিবীর প্রথম সন্তান খুনি, আর দ্বিতীয় সন্তান শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় যত খুন খারাপি হবে কাবিলের অংশে একটা পৌঁছে যাবে। যত ভালো কাজ হবে, শহীদ হবে, সব কিছুর প্রতিদান কার কাছে পৌঁছবে? হাবিলের আমল নামায় আল্লাহ পৌঁছায় দিবে। আল্লাহ নিজ জিম্মায় পৌঁছায় দিবে। এখন এই যে কুরবানি, তাহলে দুনিয়ার সূচনা লগ্ন থেকেই আছে, কিন্তু ঈদুল ফিতর দুনিয়ার সূচনা লগ্ন থেকে নয়। যেই বছর মাহে রমাদানের রোজা ফরজ হয়েছে সেই বছর থেকে ঈদুল ফিতরের উৎসব আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করেছেন? দান করেছেন। এখন এই যে আমরা কুরবানি করব, এই কুরবানির যে ত্যাগ, এই ত্যাগটা বিশ্বের সবচাইতে যত ত্যাগ আসুক, ইব্রাহিম আলাইহিস সালামের মতো এই ত্যাগ পৃথিবীতে আর কেউ করতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় ত্যাগ করেছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে অনেক পরীক্ষা করছে। সমস্ত পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষায় পাশ করছেন, কোনোটাতে ফেল করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভালো কথা বললে সুবহানাল্লাহ বলতে হয় তো নাকি? একটু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার কে হয়? ধর্মীয় পিতা, বাবা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। তা আমরা ইব্রাহিমের সন্তান নাই আল্লাহর কাছে চাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নয়নাভিরাম সুন্দর ভালো আদর্শবান সন্তান দাও। এই জন্য কোনো মানুষ যখন বিবাহ শাদী করবে আর যখন সন্তান কামনা করবে, আল্লাহর কাছে এই দোয়াটা সবচেয়ে বেশি পড়তে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে কি একটা নেককার সন্তান দিও। নেককার সন্তান চাইতে হয়। নবীদের আদত, নবীদের সুন্নাহ,
তো আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেছেন। আল্লাহর কি পরীক্ষা! এই যে বার্ধক্যে যায় একটি সন্তান পাইলো, আবার এরপরে আল্লাহ বলে যাও দুধের শিশু বলছে রাখে আসো। কোথায়? যেখানে অনেক গাছ গাছারি আছে, পানির ব্যবস্থা আছে, বাড়ি ঘর আছে, এখানে? তাহলে কোথায় বলছিল? এমন এক জায়গা আমার আল্লাহ নির্বাচন করে দিলেন, ইব্রাহিম যাও ওই জায়গাতে তোমার শিশু সন্তানকে তোমার বিবি সহ রেখে আসো। এটা আমি আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই শিশু সন্তান আর বিবিকে নিয়ে মরুভূমির ময়দানে, যেখানে পানির ব্যবস্থা নাই, গাছের ছায়া নাই, মানুষজনের চলাফেরা নাই, কোনো আনাগোনা নাই, কোনো কিছু নাই, এমন এক মরুভূমির ময়দানে, ধু ধু মরুভূমি, সেখানে রেখে আসলেন। বিবি হাজারা বলছে, ও স্বামী, তুমি যে আমাদের এখানে রেখে যাচ্ছ, কার হিল্লায় রেখে যাও? এখানে কোনো ব্যবস্থা নাই, কোনো কথা বলে না। শুধু বললেন, বিবি আপনি কি আমাদেরকে এখানে আল্লাহর হুকুমে রেখে যান কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মাথার ইশারায় বুঝাই দিলেন, হ্যাঁ আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাইতেছি। বিবি হাজারা বলল, স্বামী হে চলে যাও, আমাদের আর কোনো চিন্তা নাই, দুঃখ নাই, আমার আল্লাহর উপর আমার পুরা ভরসা আছে, এখানে আমার আল্লাহ আমাদেরকে পালবে। সুবহানাল্লাহ! কি বড় ইয়াকিন, কি বড় বিশ্বাস, কি ভরসা! আল্লাহ তার ভরসার উপর তাকে দেয় নাই। পানির ব্যবস্থা হয়েছে, লোকজন আসা যাওয়া শুরু করছে, লোকালয় হয়ে গেছে। আর তাদের আমলগুলোকে আল্লাহ আমল কবুল করছে। কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে ছাপা মারোয়া দৌড়াতে হবে, কি ঠিক না? উমরা করলো, হজ করলো, 60টা দৌড় মারতে হবে। তা আল্লাহ তাআলা উনাকে এখানে রাখার পিছনে তো আল্লাহর হিকমত আছে। দুনিয়ার প্রথম ঘর আল্লাহ সেখানে নির্মাণ করবেন, কার মাধ্যমে? বাপ বেটার মাধ্যমে। তো ইব্রাহিম আলাইহিস সালাম রাখে চলে গেলেন। বলেন তো, উনাকে খুব ভালো লাগতেছিল মনে হয়? ভালো লাগছে কোন দিক থেকে? আল্লাহর হুকুম। সে তো সন্তানকে, আল্লাহ সন্তানের চাইতে কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে বেশি ভালোবাসে, কারণ সে নবী। আল্লাহর প্রতি এতই ভালোবাসা তার। তো আল্লাহর জন্য কি রাখে চলে গেছে? আল্লাহর হুকুম মানতে হবে, দেখাই দিয়েছে, চলে গেল। এরপরে আবার আল্লাহ বলতেছে, যাও ওটা একটু জবাই করো। কি চিন্তা ভাবনা! যাওয়ার সময় হৃদয় ক্ষোভ, হৃদয়ের মধ্যে ব্যথা। সন্তান তো মায়া তো লাগবে। দীর্ঘদিন পর কোরআন শরীফে বলছে কি, ফালাম্মা বালাগা মা হুসাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান চলাফেরা বা বাবার সঙ্গে চলাফেরা, হাঁটাহাঁটা, সহযোগিতা করার মতো বয়সে উপনীত হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম যাও ওই মক্কাতে, আবার যাও, তোমার সন্তানকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, আর মুহূর্ত দেরি করেন নাই, রেখে আসছেন শিশু সন্তান, এখন যায় কিশোর সন্তান। এতদিন পর বাপ আর বেটার মধ্যে দর্শন হবে, বৃদ্ধ বয়সের সন্তান, তাও আবার যে সন্তানটা নবী হবে, তার চেহারাটা কত সুন্দর, কত মায়াবী চেহারা। বাবা মক্কায় আবার ফিরে গেলেন, যাই দেখি যেই মরুভূমি ছিল এখন আর মরুভূমি নাই, মক্কার চারিদিকে বাড়িঘর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লোকদের ডাক দিয়ে বলে, এখানে ইসমাইল নামে একজন ছেলে আছে, তার বাড়িটা কোনটা? চিনতে পারেন, অনেক বাড়িঘর হয়ে গেছে। তো লোকজন দেখাই দিল, ওই যে ওইটা ইসমাইলের বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে আবেগ, তোলপাড় শুরু হয়েছে, কখন আমার ছেলেটার মুখটা একটু দেখবো।
দরজার পাশে যায় ডাক দিছে, ইসমাইল, ইসমাইল। ঘরের মধ্যে থেকে ইসমাইল ডাক দিয়ে বলে, কে? দরজার মধ্যে আসে দেখেন সুন্দর এক বৃদ্ধ মানুষ দরজার পাশে দাঁড়িয়ে আছে। বলল, তুমি কে? বলে, আমি তোমার বাবা। তুমি ইসমাইল? বলে, হ্যাঁ আমি ইসমাইল। আপনি কে? বলছে, আমি তোমার বাবা। ইসমাইল আলাইহিস সালাম উত্তর দেয়, হ্যাঁ আপনি আমার বাবা, আমি বিশ্বাস করি। কারণ ইসমাইল আলাইহিস সালাম ঘরে ওই দেখার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের যেই পোশাক পরেছিল এই রকম আরেকটা পোশাক তার ঘরে ছিল। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমার ঘরে এরকম আরেকটা পোশাক আছে, মাঝে মধ্যেই দেখতাম আমার মা এই পোশাকটা নিয়ে এখানতে সুঘ্রাণ গ্রহণ করতেন। আমি মাকে জিজ্ঞাসা করতাম, মা এই পোশাকটা কার? আর এই পোশাকটি তুমি কিসের সুঘ্রাণ নাও? মা আমাকে জবাব দিত, বাবা এটা কার জামা তুমি জানো না? এটা হলো খলিলুল্লাহর জামা, আল্লাহর বন্ধুর জামা। এটা খলিলুল্লাহর জামা। এই জামার মধ্যে খলিলুল্লাহর ঘাম আছে। অনেক দিন যাবত আমি খলিলুল্লাহকে দেখি না, কিন্তু এই ঘামের যখন সুঘ্রাণ নেই তখন তাকে না দেখার বাসনা পূর্ণ হয়। বলে, মা ওই খলিলুল্লাহটাকে? বলে, এই খলিলুল্লাহটাই হলো তোমার পিতা ইব্রাহিম। এবার বাবাকে বলে, বাবা আমি শুনেছি আপনার এই জামা আর ওই জামা একই রকম, আমার বিশ্বাস হয় তুমি আমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম হাত দুটো প্রসারিত করে দিয়েছেন, ওই ছোট্ট শিশুকে রেখে গিয়েছিলেন। এখন ছেলেটা কথা বলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। হাতটা যখন প্রসারিত করে দিয়েছে, বলে, বাবা আসো আমার বুকের মধ্যে একটু আসো, তোমাকে একটু আলিঙ্গন করি, জড়িয়ে ধরি। শিশু সন্তান বাবার বুকে দৌড়ায় গেল। বাবা বুকের মধ্যে জড়ায় ধরে কিছুক্ষণের মধ্যে আবেগ আপ্লুত হয়ে গেছিল। এবার ইব্রাহিমের মনে পড়ে গেছে কেন সে ইব্রাহিম এখানে আসছে। আর এই সন্তানও বাবাকে পেয়ে বড় খুশি হয়ে গেছে, কিন্তু সন্তান জানে না কিছুক্ষণের মধ্যে তার ভাগ্যে কি ঘটতে চলেছে। এবার বাবা সন্তানকে বলে, বাবা চলো আমরা একটু মিনার দিকে ঘুরতে যাব। সন্তান বড় আনন্দে বলে, চলো বাবা। সন্তান তো জানে না কি হবে। মিনার ময়দানে যাইতেছে, শয়তানও ধোঁকা দেয়। এগুলো কথা নাই বললাম। মিনার ময়দানে পৌঁছে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে একটি কথা বলছে। কি বলতেছে? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। হে আমার প্রিয় সন্তান, আমি রাতে স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। আমি তোমাকে জবাই করতেছি। আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি তুমি যদি একটু শোনাই দাও। ছেলে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার পিতা, নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, নবীদের স্বপ্ন শতভাগ সত্য। অতএব আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে আদেশ করা হয়েছে, ও আমার পিতা দেরি করো না, তোমার কাজ তুমি করো। তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবে। বাপ বেটা পুরাপুরি আল্লাহর কাছে সারেন্ডার করলেন, আল্লাহর কাছে সারেন্ডার করছে। বেটাও রাজি, বাবাও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা যখন উভয়ে রাজি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি এখন বলছে, বাবা তুমি আমাকে কাঁধ করে শোয়াবে, আমার চেহারার সঙ্গে যেন আপনার দর্শন না হয়, যদি হয় তাহলে হয়তো মায়ায় পড়ে যাবে, তুমি হয়তো পারবে না তোমার কাজ করতে।
অতএব চোখ বাঁধো, কাত করে শো, চাকুতে সুন্দর করে ধার দাও, আর আমাকে তাড়াতাড়ি জবাইয়ের কাজ করো। কি কথা, কি ত্যাগ! এটা হলো কুরবানি। কিন্তু আল্লাহ কি তাই চাইছেন? আল্লাহ তো তাই চাইনি। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য কি করতেছে? এখন চেষ্টা করতেছে। শুরু হয়ে গেছে বাপ বেটার আল্লাহর পরীক্ষা। সেই দিন তামাম যত ফেরেশতাগুলো আছে সবাই কেঁদেছিল এই পরিস্থিতি দেখি, যে কি হচ্ছে, কি কান্নার রোল পড়ে গেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক বলে, জিব্রাইল যাও, বেহেশতের থেকে দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে যাও। ছুরি কাটেনি। কেন কাটেনি? তো আল্লাহর কুদরত, কাটার শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই কাটেনি। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ছুরির নিচে দিয়েছে আর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলেছেন, তার সাথে সাথে সুর মিলায়ে সমস্ত ফেরেশতারা বলেছেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহু আকবার পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চাকু ছাড়াই দিয়েছে, জবাই হয়ে গেছে। জবাই হওয়ার পূর্বে যখন তাকে শোয়ানো হয়, ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে আবেগ আপ্লুত হয়ে একটি কথা বলছে, বাবা, দেখতাম মা তোমার জামাটা নিয়ে সুঘ্রাণ নিয়ে তার মনকে সান্ত্বনা দিত। আজকে যখন তুমি আমাকে জবাই করবে, আমার মাকে আর মা বলে ডাকার মতো পৃথিবীতে কেউ থাকবে না। আমি দুনিয়াতে চলে যাব, আমার মা আর আমাকে কোনোদিন দেখবে না, আমার জবানে মা ডাক শুনতে পারবে না। বাবা, তোমার জামা নিয়ে যেমন আমার মা সান্ত্বনা পাইতো, আমাকে জবাই করার আগে আমার এই জামাটা তুমি খুলে নাও, এই জামাই যেন রক্ত না ভরে, আর এই জামাটা নিয়ে যায় তুমি আমার মায়ের কাছে হাদিয়া দিও, আর বলোই তোমার সন্তান আল্লাহর রাস্তায় দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে, আর এই সন্তানের জামাটা আমার মাকে দিও। আমার মা যখন এই জামাটা পাবে, আমার মা এই জামা নিয়ে সান্ত্বনা পাবে। কাঁদে দিব। জবাই তো হয়ে গেল দুম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে তার সন্তান নাই, সন্তানের জায়গায় দুম্বা জবাই হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন শুকরিয়া তান বলছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলছে, আল্লাহ তুমি মহান, তুমি আমার সন্তানের লাশ আমাকে দেখাও নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছ, আর আমি মুমিনদেরকে এভাবেই পুরস্কৃত করি। তোমার সন্তান জবাই হবে এটা আমার উদ্দেশ্য না, আমি দেখতে চেয়েছিলাম আমার হুকুম মানা, আমার হুকুম পালন করার জন্য তুমি কতটুকু নিবেদিত প্রাণ। সন্তানকে জবাই করতেছে, এইরকম মায়াবী একটা সন্তানকে আপনাকে আমাকে যদি জবাই করার বিধান থাকতো, কি অবস্থা ঘটতো? আমি এখানে দাঁড়াতে পারতাম, বলতো বাপ মায়ের নদীকে এটা না সুন্দর আছে, এটা কি দেওয়া লাগবে, আমি আগে হয়ে যেতাম, বা যে সুন্দর আছে সন্তান তাই আগে হয়ে যেত। কথা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কি তাই চায়? আল্লাহ তাআলা বলছে, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, তোমাদের গোশত, তোমাদের গরুর গোশত, রক্ত, কোনো কিছু আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ চাই তোমার পরেশগারি, তোমার খোদাভীতি। কতটুকু তুমি আমার হুকুম পালন করতে, আমার ইত্তেবা করতে, কতটুকু তুমি আনন্দ চিত্তে এটা পালন করবে, এটাই আমি আল্লাহ চাই।